আমি নানা বাড়ি যাব। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওজন বাড়ানোটা যেমন খুব সহজ কাজ, তেমনি ওজন কমানোটা খুব কঠিন একটা কাজ। রমজান মাসে আমি আমার অনেকটা ওজন কমিয়ে ফেলেছিলাম, প্রায় 10 কেজি ওজন কমিয়ে ফেলেছিলাম। এর পরের দিনগুলোতে খুব বেশি পরিমাণ অনিয়ম চলছে, এতে করে আবারও আমার 1-2 কেজি ওজন বেড়ে গিয়েছে। তো ভাবলাম যে সামনে যেহেতু কোরবানি আসছে, আমি একটু আমার ওয়েটটা একটু কমাই। তো এই ওয়েট কমানোর পেছনেও কিন্তু একটা কাহিনী আছে। কাহিনী বলতে, আমি কিছুদিন আগে একটা গাউন অর্ডার করেছিলাম। তো আমার বডি সাইজ যেই সাইজে আমি ড্রেস কিনি, সবসময় আমি 46 সাইজের ড্রেসগুলো কিনি। এতে করে কি হয়, লুজ ফিটিং হলেও হয়, আবার দেখা যাচ্ছে মোটামুটি ফিটিং হলেও হয়। তো একদম টাইট ফিটিং ড্রেস আমার একদমই পছন্দ না, একটু লুজ ফিটিং পরতেই পছন্দ করি। তো কিছুদিন আগে আমি 46 বডিরই একটা ড্রেস অর্ডার করেছিলাম, কিন্তু যে ব্যাপার যেটা হয়েছে, গাউনটা যে ডাবল পার্ট সেটা আমি জানতাম না। তাহলে ভুলেও সেই ড্রেস আমি অর্ডার করতাম না, কিন্তু বাসায় এনে দেখি যে সেটা ডাবল পার্ট। আর ডাবল পার্টের সময় সাইজে কিন্তু একটু কনফিউশন হয়ে যায়। তো ড্রেসটা আমার পরনে অনেক টাইট হচ্ছে, আমার অনেক ভালো লেগেছিল কিন্তু টাইট হয়ে গিয়েছে। তো ভাবলাম সামনে যেহেতু কোরবানি আসছে, একটু ওজনটা কমিয়ে নেই। তো সে কারণে আজকে আবার ডায়েট শুরু করে দিলাম। তো কালকে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব ভোরবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটির। তো আজকে ভোরবেলা যখন উঠেছি, প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল আর আমার অনেকটা কষ্ট লাগছিল। কালকে রাতে আমি রান্নাঘরটা একদম ক্লিন করে ঘুমিয়েছি। রাতের বেলা যখন আমি ঘুমোতে গিয়েছি, তখনও রান্নাঘরটা উকি মেরে দেখেছি। সকালে উঠে দেখি যে আমার রান্নাঘরে হাঁটু সমান পানি, মানে অ্যাডজাস্ট ফ্যানের ভেতর থেকে বৃষ্টির পানি এসে সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা অনেক খারাপ ছিল। ভাবলাম আর ব্রেকফাস্ট বানাবো না, একবারে ভাত বসিয়ে দিয়েছি। মাশরাফি, ওর বাবা, মারিয়াম সবাই ভাত খাবে। তো এটা হচ্ছে মারিয়ামের খাবার। ওর জন্য একটা ডিম ভেজে নিয়েছি, সাথে আলু সেদ্ধ আর হচ্ছে দুন্দুল তরকারি, সেটা ভাজি করেছিলাম। তো এভাবেই আজকে সকালে ওকে ভাত খাওয়াবো। আর আমি 1 কাপ চিনি ছাড়া চা খাবো, আর 2-3টা টোস্ট, একটা ডিম পোস্ট। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। তো সকালবেলা সবার খাবার দাবার কমপ্লিট। মাশরাফি যেহেতু এখন হাত দিয়ে খায়, একা একাই খায়, তো সে কারণে ওকে নিয়ে তেমন একটা ঝামেলা হয় না। আর এদিকে আমার একটা পার্সেল এসেছে অনলাইন থেকে। এইটা এ যাবৎকাল আমার সবচেয়ে বড় পার্সেল। উপর থেকে দেখে হয়তো বুঝতে পারছেন এর মধ্যে কি আছে, তারপরেও আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাচ্ছি যে এর মধ্যে কি কি আছে। আমি যখন কোনো পার্সেল ওপেন করতে যাই, তখন মাশরাফি এবং মারিয়াম দুজনই খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকে এর মধ্যে কি আছে সেটা তারা দেখবে। আর মারিয়াম তো চাকু এবং কেচি নিয়ে খুলতে চলে যায় আর কি, পার্সেল সেই ওপেন করবে। আমাকে খুব পরিমাণ ডিস্টার্ব করে। আর আপনারা অনেকেই অভিযোগ করেন আমি কেন ভিডিও দেই না বা ভিডিও রেগুলার কেন না। আসলে মারিয়াম ইদানিং খুব পরিমাণ জ্বালায়। আগে তো দেখা যাচ্ছে ছোটোবেলায় ভিডিও একটু একটু করে মারিয়ামকে কাছাকাছি রেখে তারপর আমি ভয়েস দিতাম, কিন্তু ইদানিং সে এত দুষ্টামি করে, হাত থেকে ফোন নিয়ে যায়। আর ফোন সে বলাটা শিখে গিয়েছে, বারবার চায় ফোন ফোন। সে ফোন নিয়ে কি করবে, সোজা ইউটিউবে চলে যাবে, সেখানে গিয়ে রিলস ভিডিও দেখবে। আর রিলস ভিডিও দেখতে শুরু করলে তার হাত থেকে আর ফোন নেওয়া যাবে না। তো এ কারণে দেখা যাচ্ছে আমি ভিডিও দিতে একটু দেরি করি। আর যখন দেরি করি তখন দেখা যাচ্ছে অনেক দেরি হয়ে যায়। আর যখন আমি একটা ভিডিও আপলোড করি, তখন আপনাদের যখন অনেকগুলো কমেন্ট পাই, কমেন্টগুলো পড়ি, তখন মনটা ভালো হয়ে যায়, মনে হয় অনেক এনার্জি পাই, কালকেই আবার ভিডিও বানাবো, এভাবে আর কি এনার্জি সঞ্চয় হয়। তো যাই হোক, আপনাদের উৎসাহতেই এখন পর্যন্ত আমি ভিডিও বানাচ্ছি, নয়তো কবে ভিডিও বানানো বন্ধ করে দিতাম। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আছে বলেই সাথী মাশরাফি এখনও আছে, মানে এখনও অ্যাক্টিভ আছে, মরে যাইনি, বেঁচে আছি, তবে অ্যাক্টিভ আছি। তো এদিকে আমি আমার পার্সেলটা ওপেন করে ফেলেছি। এটা মূলত 24 পিসের একটা ডিনার সেট। তো সে কারণেই অনেক ভারী ছিল, অনেক ভারী, নিচ থেকে আমার তুলতে অনেক কষ্ট হয়েছে।
অনেক দিন ধরে ভাবছিলাম এই এই যে প্রিন্টটা আমার কাছে খুব ভালো লাগে। তো প্রথমে চেয়েছিলাম এই প্রিন্টের দুইটা বাটি এবং দুইটা হাফ প্লেট নেওয়ার জন্য মারিয়ামের জন্য, কিন্তু পরে ভাবলাম যেহেতু দামে কম আছে পুরো সেটটাই আমি নিয়ে নেই। তো দেখেন দেখতে বেশ ভালো লাগে, কালো জিনিস দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে এর মধ্যে যখন পায়েস বা খিচুড়ি নেয় তখন কিন্তু জিনিসটা আরও দেখতে খুব ভালো লাগে। সেটা নিয়ে আমি যখন নিচ থেকে উপরে উঠেছি তখন মনে মনে ভেবেছিলাম যে এর মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কি না। মাসাফির বাবাও বলতেছিল যে ওপেন করে দেখো যে কয়টা জীবিত আছে। পরবর্তীতে যখন আমি প্যাকেটগুলো খুলতেছিলাম অনেক ভয়ে ভয়ে খুলতেছিলাম, কিন্তু প্যাকেজিং দেখে মনে হয়েছিল যে এর কোনো প্রবলেম হয়নি। তো যেই কথা সেই কাজ, প্যাকেজিংটা অনেক ভালো ছিল যার কারণে একটা জিনিসেরও কোনো ক্ষতি হয়নি। আর সবগুলো আমি বের করে ফেলেছি। এখানে বাটিগুলো বের করতে তো আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ এই বাটিগুলোর প্যাকেজিংটা আরও বেশি স্ট্রং ছিল। একটার উপরে একটা দিয়ে তার উপরে আবার পুরোটা কস্টেপ দিয়ে কাভার করে তার উপরে আবার বাবল পেপার র্যাপিং করে তারপর আবার কার্টুনের মধ্যে করে দিয়েছিল। তো এই প্যাকেজিংটা অনেক ভালো হওয়ার কারণে এটা আসলে কিছু হয়নি। থেকে আমি এই ডিনার সেটটা নিয়েছি, সেই পেজের আমি রিপিট কাস্টমার। এর আগে মারিয়ামের যে ফিডিং চেয়ারটা কিনেছিলাম তখন এই পেজ থেকেই কিনেছিলাম। তো এই পেজটা সম্পর্কে আপনাদের অনেকেরই আইডিয়া আছে, কারণ এখান থেকে আপনারা অনেকেই ফিডিং চেয়ার নিয়েছেন। তো এই হচ্ছে আমার পুরো ডিনার সেট। এর মধ্যে 6টা বাটি, 6টা মগ, 6টা হাফ প্লেট এবং 6টা ফুল প্লেট। আর পুরো ডিনার সেটের দাম হচ্ছে 3100 টাকা, আর আমার ডেলিভারি চার্জ গিয়েছে 250 টাকা। এইটা মূলত আমি রাফ ইউজের জন্য নিয়েছি, আর রাফ ইউজের জন্য মনে হয় বেশ ভালো হবে। কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর এদিকে দেখেন মারিয়াম, সে তো বাবল পেপার নিয়ে বসে আছে। বাবল পেপার নিয়ে দুষ্টুমি করতে করতে সে কিন্তু কার্টুনের মধ্যে ঢুকে গিয়েছে। আর অনেকেই জানতে চেয়েছেন যে মারিয়াম কি কথা বলতে পারে বা কি ওয়ার্ড বলতে পারে। এখন মোটামুটি সে আধো আধো সব কথাই বলতে পারে, তবে তাকে নিয়ে মাঝে মধ্যে বিপদে পড়তে হয়। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাশ দিয়ে কে জানি বলছিল যে দূর বাল, তখন মারিয়াম পাশ থেকে বলে যে বাল। তো এ ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয় মাঝে মধ্যে। কাঁঠাল, লিচু, তারপর হচ্ছে কি জানি কি বলবো, তোমার চুল কই, চুল আর ঠোঁট, নাক, তারপর বলো প্লেট, মাশরাফি, বাবা, মা, ভাইয়া, আতা, তারপর আর কি বলবো, আর হচ্ছে চকলেট, বলো দই, প্লেট, কাপ, দুধ, তারপর হচ্ছে আঙ্গুল, নেল পালিশ, নেল পালিশ বলো, বলে গুড, মজা, তারপর নানা, এই শোনো বলো নানা, এই বলো না, বলো নানা। তারপর আবার বল, আর কি বলবা, বলবা এই শোনো বলো কি, আমি ভাত খাবো, এই আমার দিক তাকাই বলতে হবে, এই আমি ভাত খাবো, তারপর আমি নানা বাড়ি যাব, যাবো। তারপর বলো কি, শোনো শোনো এদিক তাকাও মামুনি, বলো আমি নামাজ নামাজ পড়বো, বলো, বলবা না, বলো এই শোনো এদিকে বলো, বলো আমি দুষ্ট করব না, করব না, আচ্ছা ঠিক আছে দুষ্ট করবা না। তারপর বলো আমি, এই শোনো এখন দুষ্ট করে কেন, বলছো না দুষ্ট করবা না।
তো মাশাআল্লাহ এভাবেই মারিয়াম মোটামুটি সব ধরনের কথাই বলতে পারে, তবে ক্যামেরার সামনে সে তেমন একটা কথা বলতে চায় না। যখনই আমি ক্যামেরাটা ধরি তখন চুপ করে থাকে বা বলতে চায় না, নিচের দিকে তাকিয়ে থাকে, যা মনে আসে সেটা বলে দেয়। তো চেষ্টা করেছি আপনাদের সাথে একটু একটু শেয়ার করতে। তো সবাই দোয়া করবেন, যখন আরও বেশি কথা বলবে তখন যেন সেই আপনাদের সাথে কথা বলতে পারে ক্যামেরার সামনে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।